আর একটা ঘটনা বলি আপনাদের, এই ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের জন্য 6 ডিসেম্বর দিন স্থির করেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার। আমরা তার বিরোধিতা করে পশ্চিমবঙ্গে আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম দিন আরো বাড়াও, যতক্ষণ পর্যন্ত না সব ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হচ্ছে। দিন বাড়ানো হলো 3 মাস। আমি জানতে চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, কত ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হলো, কত ওয়াকফ সম্পত্তি এখনো নথিভুক্ত হলো না? বাংলার মানুষকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হবে রমজানের মাস পবিত্র মাস এবং ওয়াকফ সম্পত্তি সেটা হচ্ছে যে মুসলমান সমাজের কাছে একটা পবিত্র সম্পত্তি। সেই সম্পত্তি কটা নথিভুক্ত হলো, কটা নথিভুক্ত হলো না, কটা বাদ গেল, কোথায় থাকলো, সমস্ত তথ্য রমজানের মাসে বাংলার সংখ্যালঘু মানুষের কাছে প্রস্তুত করুক বাংলার মুখ্যমন্ত্রী। ঢপের কীর্তন করলে হবে না। রমজান এই ওয়াকফ নিয়ে কোনো আলোচনা থাকলো না, স্বাস্থ্য শিক্ষা রুটি রুজি নিয়ে কোনো আলোচনা থাকলো না। এসআইআর আর এসআইআর নয়, এসআইআর হ্যাঁ এসআইআর না, এই গল্প চলছে। আমাদের কি হবে? তুমি তো নাম টাম লিখে নিয়েছো ভাই, বুদ্ধিমান করে। মানুষকে বলেছিল যে আমি শেষে নাম তুলবো, সব থেকে আগে নাম তুলে নিয়েছো তুমি। 7 সিয়ানের 1 সিয়ানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে যা বলবে তার উল্টোটা করবে। এখন ধর্ণা দিয়ে নকড়া করতে আরম্ভ করবে, নাটক করতে শুরু করবে। আবার দেখবেন একের দিনে তো খাবেও না কায়দা করে। এসব নাটক শুরু হয়ে গেছে বাংলায়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়